আমি মনে করি যে দুর্গাপুজো বা এই যে ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল হতে পারে, সে দুর্গাপুজো হতে পারে, ঈদ হতে পারে, খ্রিসমাস হতে পারে, মানুষের পালন করার অধিকার রয়েছে। বা ইভেন কেউ যদি মনে করেন যে তিনি ধর্ম পালন করবেন না, আপনি কি ফোর্স করতে পারেন তাকে ধর্ম পালন করতে হবে? না। আবার কেউ যদি ধর্ম পালন করবো মনে করেন, আপনি কি ফোর্স করতে পারেন না তুমি ধর্ম পালন করবে না? একটা শিল্পকর্ম তৈরি করছেন, আপনি বলতে পারেন যে না এই শিল্পকর্ম তৈরি করা যাবে না? এটাও হতে পারে। আমি বা বিকাশবাবু নিশ্চিতভাবেই, আমরা তো আর রাজ্য পরিচালনা করি না। রাজ্য পরিচালনায় দুর্নীতি আপনি করবেন, চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি আপনি করবেন, দিয়ে আপনি দেবেন না, আর বলবেন যে আইনজীবীরা দায়ী, এটা কখনোই হতে পারে না। সজলবাবু তিনি ফোন করে জানালেন যে এরকম পুলিশ এসে বলছে যে তিনি যে দুর্গাপুজোর যে থিম অডিও ভিজুয়ালে যে অপারেশন সিন্দুর, সেটাকে বন্ধ করতে, প্রশাসন বন্ধ করতে বলছে। বললাম না, এটা করা যায় না। আমি তাকে যা যা আইনি পরামর্শ দেওয়া, যেভাবে চিঠি ড্রাফট করা, সমস্ত কিছু করে দিয়েছি, অবশ্যই করেছি। বারংবার একেবারে ফিরদৌস শামীমের করা মামলা চর্চার মুখে উঠে আসে। এইবার যে প্রশ্ন উঠছে যে আপনি একদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর ওয়াকফের মামলা করছেন, একদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়ে আপনি মামলা করছেন। এইবার একেবারে বিজেপি নেতা সজল ঘোষ, তার পুজো সন্তোষ মিত্র স্কোয়ারকে নিয়ে আপনি মামলা করতে রাজি হয়েছেন, কি বলবেন? আপনি তিনজনের নাম করেছেন। এক হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, হ্যাঁ আমি তার মামলা অবশ্যই একাধিক মামলা করেছি, অনেক মামলা করেছি। তাকে মিথ্যা খুনের মামলা দেওয়া হয়েছে, সে মামলা করেছি। তাকে মিথ্যা রেপের মামলা দেওয়া হয়েছে, সে মামলা করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে, সে মামলা করেছি। তিনি ওয়াকফের মামলা করেছেন, ওয়াকফের মামলা করেছি। তিনি ওবিসি সংক্রান্ত মামলা করেছেন, সে মামলা করেছি। তিনি এই যে কলকাতায় যে এই যে জল জমলো, তারপরে এতগুলো মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, সে মামলা করেছি। কি দেখুন, আমি একজন আইনজীবী, আমার কাজ, যদি কেউ আইনি সহায়তা নিতে চান, আমার আইনি সহায়তা প্রদান করে। হুমায়ুন কবির, যিনি তৃণমূল বিধায়ক, তিনি ওয়াকফের মামলা, তিনি আমাকে ফোন করলেন, বললেন যে ওয়াকফের মামলা তিনি করতে চান। ওয়াকফ সংক্রান্ত যে সংশোধনী আনা হয়েছে সেটা অসাংবিধানিক, আমি সেটা করেছি। আমি সেই ইস্যুর সঙ্গে সহমত। আবার আপনি সজলবাবুর কথা বলছেন, সজলবাবু তিনি ফোন করে জানালেন যে এরকম পুলিশ এসে বলছে যে তিনি যে দুর্গাপুজোর যে থিম অডিও ভিজুয়ালে যে অপারেশন সিন্দুর, সেটাকে বন্ধ করতে বলছে পুলিশ, প্রশাসন বন্ধ করতে বলছে। বললাম না, এটা করা যায় না। আমি তাকে যা যা আইনি পরামর্শ দেওয়া, যেভাবে চিঠি ড্রাফট করা, সমস্ত কিছু করে দিয়েছি, অবশ্যই করেছি। দেখুন, আমার কাজ আইনি সহায়তা প্রদান করা। যদি কেউ, আমি সেই ইস্যুর সঙ্গে সহমত, কারণ কোনো ইস্যু যদি ওয়াকফ সংশোধনী বিল এলো, তারপর আইনে রূপান্তর হলো, সেটি অসাংবিধানিক ডিক্লেয়ার করা উচিত। দেখেছেন পরবর্তীতে সুপ্রিম কোর্ট সে রায়ও দিয়েছে। আমরা যেভাবে চিন্তা ভাবনা করেছি, যে সেভাবে সেই চিন্তা ভাবনা যে সঠিক ছিল, সেই রায়ের ফলে প্রমাণিত হয়েছে। আবার আপনি বলতে পারেন, এই যে ধরুন এই যে পদক্ষেপ, দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপ, বা এই যে অপারেশন সিন্দুর যে অডিও ভিজুয়াল বন্ধ করার যে পদক্ষেপ, তার বিরুদ্ধে যা যা আইনি সহায়তা প্রদান করা, যেভাবে চিঠি ড্রাফটিং করা বা কিছু যা যা করার, সমস্ত রকম আইনি সহযোগিতা করা, এটা আমার কর্তব্য বলে মনে করেছি। আমি সেখানে গেছি, যা যা করার আইনি পদক্ষেপ করা, সেগুলো করেছি। আবার নওশাদের ক্ষেত্রেও তাই। আবার ধরুন রাজ্যের বেকার যুবক যুবতীরা, তারা এসে মামলা করেছেন যে এইভাবে নিয়োগ অন্যায়, এইভাবে যে দুর্নীতি করেছে নিয়োগের ক্ষেত্রে, সেটা অন্যায়, এর বিরুদ্ধে মামলা করেছি। আবার শিক্ষক কুল, তারা এসে বলছে যে টেট সকলকে কম্পালসারিলি দিতে হবে, তারা এসে বলছেন যে এটা অন্যায়, এবং সত্যি যে এই রায় পুনর্বিবেচিত হওয়া উচিত, সেই মামলাও করছি। তারা আপনারাই দেখলেন যে তারা এসে তারা সমস্ত ড্রাফট দিয়েছি, করেছে, তারা চেক করলেন, আমরা বসে সে আলোচনা করলাম। তো যাই হোক, এগুলো, এটা আমার দেখুন, একজন আইনজীবী যেখানে একজন এসে তার আইনি সহায়তা চাইছেন, আমার আইনি সহায়তা দেওয়াটাই আমার কর্তব্য। রাজ্য সরকারি কর্মচারী তারা ডিএ পাচ্ছেন না, সবাই তো ডিএ পাচ্ছেন না। মানে যে তৃণমূল করেন, তৃণমূলকে ভোট দেন, সেও ডিএ পাচ্ছে না। সে রাজ্য সরকারি কর্মচারী, সেই শিক্ষক বা সেই কর্মচারী
যিনি বিজেপি করেন তিনিও পাচ্ছেন না, যিনি তৃণমূল করেন তিনিও পাচ্ছেন না, যিনি সিপিএম করেন তিনিও পাচ্ছেন না, যিনি আরএসপি করেন তিনিও পাচ্ছেন না, যিনি কংগ্রেস করেন তিনিও পাচ্ছেন না, যিনি সিপিআই করেন তিনিও পাচ্ছেন না, যিনি এসইউসিআই করেন তিনিও পাচ্ছেন না, সকলেই পাচ্ছেন না। তারা যদি এসে আমার কাছে মামলা বলেন যে না এটা এই আইনি সহায়তা আপনি দিন, আমি কেন দেবো না? অবশ্যই দেবো। এবং আমি মনে করি প্রত্যেককে যারা, আমি যদি সেই ইস্যুর সঙ্গে সহমত হয়, আমি যদি মনে করি যে না এটা আইনগতভাবে সঠিক হচ্ছে না, অবশ্যই মামলা করবো। আমি দেখতেও যাব না তার রাজনৈতিক পরিচয় কি। আমি মনে করি যে দুর্গাপুজো বা এই যে ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল হতে পারে, সে দুর্গাপুজো হতে পারে, ঈদ হতে পারে, খ্রিসমাস হতে পারে, মানুষের পালন করার অধিকার রয়েছে। বা ইভেন কেউ যদি মনে করেন যে তিনি ধর্ম পালন করবেন না, আপনি কি ফোর্স করতে পারেন যে তাকে ধর্ম পালন করতে হবে? না। আবার কেউ যদি ধর্ম পালন করবো মনে করেন, আপনি কি ফোর্স করতে পারেন না তুমি ধর্ম পালন করবে না? একটা শিল্পকর্ম তৈরি করছেন, আপনি বলতে পারেন যে না এই শিল্পকর্ম তৈরি করা যাবে না? এটাও হতে পারে না। আমি সাংবিধানিক অ্যাপ্রোচ থেকে আমি এই মামলাগুলোকে দেখি যে একজন মানুষের অধিকার হরণ হচ্ছে কিনা। ডিএ না দিয়ে কর্মচারীদের অধিকার হরণ করেছে, মামলা করেছে। চাকরি না দিয়ে বেকার যুবকদের অধিকার হরণ করেছে, মামলা করেছে। আপনি মিথ্যা খুনের মামলা দেবেন, মিথ্যা রেপের মামলা দেবেন, মামলা করেছে। রাজ্যের মানুষ বিপর্যস্ত, এই কলকাতা শহরের মানুষ বিপর্যস্ত, লোকে বিদ্যুতের খুঁটিতে গিয়ে শক খেয়ে মারা যাচ্ছেন, লোকে এত মানুষ তারা দুরবস্থায় আছেন, কেন মামলা করবো? তার কোন নেতার কি রাজনৈতিক পরিচয় বা কোন মানুষের কি রাজনৈতিক পরিচয়টা দেখতেও আমার কাছে সবাই আসেন। তৃণমূল আসেন, বিজেপিও আসেন, সিপিএমও আসেন, আইএসএফও আসেন, কংগ্রেসও আসেন। স্বাভাবিকভাবে একজন আইনজীবীর কাছে সবাই আসবেন, সেটাই স্বাভাবিক। এবং এর মধ্যে আমি কোনো রাজনীতি খুঁজি না। আমি মনে করি মানুষ যদি সত্যি সত্যি মানুষ যদি বঞ্চিত হন, মানুষ যদি এই রাষ্ট্র দ্বারা আক্রান্ত হন, মানুষ যদি তার আইনি অধিকার না পান, সংবিধান স্বীকৃত অধিকার না পান, তাকে সেই অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ের সঙ্গে থাকা উচিত বলে আমি মনে করি। এবং প্রতিটি ক্ষেত্রে আমার, আপনারা দেখেন আমার মানে চেম্বারের দরজা সকলের জন্য, আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখে কাউকেই আমি সহায়তা দেবো বা দেবো না এটা ঠিক করি না। এরপরেও তো বিভিন্ন ক্ষেত্রে যে প্রসঙ্গ উঠেছে বামপন্থী আইনজীবীদের দোষ বা বামপন্থী আইনজীবীদের জন্য হচ্ছে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরপরেও একাধিক অ্যালিগেশন ওঠে দাদা আপনাদের উপরে। সেটা তো তাদের বেসিক্যালি তারা যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হন, তখন সেই ব্যর্থতার দায় তারা না নিয়ে তারা মানুষজনকে বিভ্রান্ত করতে চান। সেই জন্য কোনো আইনজীবী বা আমি বা বিকাশবাবু নিশ্চিতভাবেই আমরা তো আর রাজ্য পরিচালনা করি না। রাজ্য পরিচালনায় দুর্নীতি আপনি করবেন, চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি আপনি করবেন, ডিএ আপনি দেবেন না, আর বলবেন যে আইনজীবীরা দায়ী, এটা কখনোই হতে পারে না। মানুষও বোঝে, মানুষ কিন্তু যুক্তি হারিয়ে ফেলেনি, আপনি কিন্তু যুক্তি হারিয়ে ফেলছেন। যারা এ কথা বলছেন বা যিনি এ কথা বলছেন তিনি কিন্তু যুক্তি হারিয়ে ফেলছেন। মানুষ অযৌক্তিক কথাকে পছন্দ করে না। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন, তার দায় কিন্তু আপনাকে সেই দায় নিতে হবে। আপনি দুর্নীতি করলে তার দায় আপনাকে নিতে হবে। দুর্নীতি করবেন, রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অন্যজনের উপর দায় দেবেন, এটা কখনোই মানুষ মেনে নেবে না এবং সেটা সঠিকও নয়। আর এই অযৌক্তিক কথাগুলোকে মানুষ একেবারেই অপছন্দ করে।